পৃথিবীতে মুসলিমরা যখন বিজয়ী ছিলেন, মানে মুসলিমরা যখন বিজয় পক্ষে ছিলেন, যারা রুল করতেন, ওই সময় মুসলিমদের খুব কমন তিনটা জিনিস ছিল, যেটা বর্তমানে আমাদের একদমই নাই। সো এইটা একটা বড় কারণ যে জন্য আমরা এখন পরাজিত, আমরা কোণঠাসা, আমরা কোনো কিছু করতে পারি না, বা মানুষের কাছে ওই অর্থে আমাদের কোনো মর্যাদা নেই। ওকে, সো এইটা নিয়ে বোধহয় আমরা আজকে একটু কথা বলতে পারি। সো যেই তিনটা জিনিস মুসলিমরা যখন বিজয়ী তখন তাদের সঙ্গে ছিল, এক নম্বর জিনিসটা হইল ইলম, দুই নম্বরটা হচ্ছে ইবাদত, তিন নম্বরটা হচ্ছে নাজারত। খুব মনোযোগ দেন, তিনটা জিনিস আমরা একটু এক্সপ্লেন করছি। সো ইলম বলতে আমাদের একটা ভুল ধারণা হইল, আমরা ইলম বলতে কোনোটাকে মনে করছি যে দুনিয়াবি ইলম, কোনোটাকে হচ্ছে মনে করছি হচ্ছে দিনই ইলম। কিন্তু সত্যিকার অর্থে দিনই এবং দুনিয়াবি ইলম বলে কিন্তু কিছু নাই। ইলম প্রকৃত অর্থে হচ্ছে দুই রকম। একটা হচ্ছে উপকারী ইলম, ইলমান নাফিআ যেটা, আর একটা হচ্ছে ক্ষতিকর ইলম। তার মানে যা কিছু উপকারী সমস্ত কিছুই তো এক অর্থে ইসলামিক, রাইট? আর যা কিছু হচ্ছে ক্ষতিকর সেগুলোই তো বাতিল। এখন দুনিয়াবি আর দিনই বলে আলাদা কোনো ডিফারেন্সিয়েট করার কিন্তু সুযোগ আসলে নাই। সো তাহলে আপনি খেয়াল করেন, বর্তমানে সত্যিকার অর্থে মানব জাতির জন্য উপকারী যে কোনো নলেজ বা ইনফরমেশান বা ইনভেনশান, বিভিন্ন আবিষ্কার, টেকনোলজি বা হচ্ছে ফিলসফি, সায়েন্স, সোশ্যাল, এই ওভারঅল সমস্ত কিছু যেগুলো মানুষকে আসলে হেল্প করতে পারে, এই ধরনের নলেজে আমাদের কন্ট্রিবিউশন আসলে কতটুকু? সত্যিকার অর্থে কিন্তু ওই অর্থে কন্ট্রিবিউশন নাই। নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট বা একটা সেকশনের নলেজ নিয়ে আমরা অনেক সন্তুষ্ট। সো তার মানে কি, নলেজে আমরা সমৃদ্ধ না, মানে বিজয়ী মুসলিমরা এইটাতেও সমৃদ্ধ ছিল। দুই নম্বরটা হচ্ছে আমরা বললাম কি ইবাদত। সো ইবাদত বলতেও কেবলমাত্র যে আমি রিচুয়ালগুলো ফলো করছি, নামাজ আদায় করছি, এইটা না। এখানে অনেকগুলো বিষয় জড়িত, যেমন হচ্ছে যে আমি আমার সমাজে, পরিবারে, ব্যক্তিতে, স্পিরিচুয়ালিটি সমস্ত জায়গায় ধর্মটাকে আমি নিয়ে আসতে পারছি কিনা, এই ইবাদতেও আমরা কিন্তু 10-এ 10 পাওয়ার মতো অবস্থায় আসলে নাই। তিন নম্বরটা হলো আপনার হচ্ছে নাজরত বা সিভিলাইজেশন, অর্থাৎ মুসলিমরা যখনই পৃথিবীতে ভালো করেছে তখনই তারা ওই টাইমের যে সিভিলাইজেশন ওইটাতে তাদের কন্ট্রিবিউশন ছিল। তাহলে বর্তমানে আপনি হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা যা কিছু মানুষের চিন্তা চেতনা একদম বদলে দেয়, এই ফিল্ডে মুসলিমদের কন্ট্রিবিউশন আসলে কতটুকু আপনি একটু খেয়াল করে দেখেন। এখানেও কিন্তু আমরা মানে প্রায় শূন্যের কোঠায় আমরা আছি। তার মানে ইলমে, ইবাদতে, নাজরত তথা সিভিলাইজেশনে তিনটা জায়গায় যেহেতু আমরা ভালো পারফর্ম এখন করতেছি না, তার মানে লজিক্যালি আমাদের কিন্তু ভালো করার চান্সও খুব কম। কারণ পৃথিবীতে যখনই মুসলিমরা ভালো করছে তখনই তাদের এই কমন তিনটা জিনিস খুব ভালো ছিল। সো এইটা হচ্ছে আমরা মূলত আজকে কথা বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন এবং হচ্ছে যে এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে মানবার তৌফিক দান করেন এবং তিনটা বিষয় আমাদেরকে সমৃদ্ধ হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।